এই যে এই মোদি হারাম কা জাদা, কুত্তা কা বাচ্চা, মাদার চোদ, শুয়ার কা বাচ্চা। এই মোদি আর শেখ হাসিনা স্বৈরাচার মাগি। হ্যাঁ, এমএ পাস কইরা কাজ তুই কি এমএ ফেল কইরা কাজ তুই এমএ পাস। আর এই যে 41,000 কোটি টাকা যে নোট ছাপাই নিছস ভাই, মোর কথা হইছে সোজা বাংলা, একটার খাস বাংলা কথাবার্তা। মোদি যেমন এই যে বাঁধ ছেড়ে দিছে না, নদীর বাঁধ ছেড়ে দিছে, মোরা বাংলাদেশের টোটাল গ্যাস লাইন বন্ধ করে দাও, ভাঙ্গা চুরমার করে দাও। কেন মোদির আমরা গ্যাস দিয়া ইন্ডিয়ারে কেন আমরা গ্যাস দিতে যাব? ইন্ডিয়ারে গ্যাস দিতে যাইয়া আমাকে বাংলাদেশে দুনিয়ার গ্যাসের টাকা হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট করার জন্য বহুত দেশ আছে। ইন্ডিয়া মাদার চোদ্দ আমরা কেন করতে যাব? যেই দেশ আমাকে সব সময় চায় আমরা যেন নিচে পড়ে থাকি, আমরা যেন উঠতে না পারি, আমরা যেন কোনো কিছু না করতে পারি, আমাদের দেশটা ইন ফিউচারে ওরা দখল করতে চায়। সেই শুয়ারের বাচ্চারা কেন আমরা গ্যাস দিতে যাব? সেই শুয়ারের বাচ্চারা কেন আমরা ইলিশ মাছ দিতে যাব? সেই শুয়ারের বাচ্চারা সেনাবাহিনীর মাদার চোদ্দ কেন আটকাইলো না বাংলাদেশে? হ্যাঁ, আর আমাকে বাংলাদেশের পাবলিকরাও আমাকে হাত অনেক বড়, আমরা অনেক দয়ালু, আমরা অনেক দয়ালু ভাই, আমাকে এত দয়ালু হইবে না। দয়ালুর মায়ের চোদ্দ, দয়ালু শেষ, দয়ালু দিয়ে কি করবো? আগে নিজে বাচ্চা বাপের নাম ভাই। আমার দেশ যে ভালোবাসবে তারে আমরা ভালোবাসবো, আমার দেশের যে ক্ষতি করবে তার গোষ্ঠী চোদ্দ উদ্ধার করে দেবো। হ্যাঁ, কিসের বলেন মোদি সদির মোদির গোষ্ঠী চোদ্দ সবাই মিল্লা শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা। আমাকে বাংলাদেশটা পুরা বন্যা দিয়ে বইরা যাইতেছে, মানুষ জন মারা যাইতেছে, গরু ছাগল সব ধ্বংস হয়ে যাইতেছে। কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, খানকির পোলা, তোর জুতা দেখে মার দঙ্গি মোদি। মোদি ঠাকুরন্দা, কুত্তার জাত, শুয়োর কা জাত বাচ্চা, মাদার চোদ, খানকির সওয়াল। খানকির সওয়াল যতবার আমার দেশে আসছে ততবার কোনো না কোনো ক্ষতি করে গেছে। এই খানকির সওয়াল, তোদের সাথে আমার সম্পর্ক কি? হ্যাঁ, তোর গোষ্ঠীর সাথে আমার সম্পর্ক কি? এই মোদি শুয়ারের বাচ্চা, এমন এমন করে না আড়া গোলাইছি, আড়া গোলানোর পরে ওই কি প্রাইম মিনিস্টার। খানকির পর আজ্ঞা তো হসস না, শুয়ারের বাচ্চা, খানকির ছেলে। আমার বাংলাদেশে আমরা প্রবাসী, আমরা রেমিডেন্স যোদ্ধারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোরে দেখাই দেবো, কুত্তার বাচ্চা তোরে দেখাই দেবো। ওই বাদ তোরা কি মনে করছিস আমরা রেমিডেন্স যোদ্ধারাই ওই বাদ দিতে পারবো? এই যে 31,000 কোটি টাকা দিয়ে কি সেতু দেই নাই, পদ্মা ব্রিজ দেই নাই, এই বাদ দিতে কত কোটি টাকা লাগবে? খালি ডক্টর ইনুস আপনাকে বলছি, আপনি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, রাতারাতি দেখবেন কত কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা দেব, ইনশাআল্লাহ। আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে
অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।